নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন ৩২,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,২৮,০০০ টাকায় উন্নীত হতে পারে, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত খবরগুলোর একটি। সরকার ইতোমধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। পরিকল্পনা অনুযায়ী এটি এক ধাপে নয় বরং পর্যায়ক্রমে কার্যকর করা হবে। প্রথম ধাপে জাতীয় বেতন কমিশন ২০২৬ সালের জানুয়ারির মধ্যে তাদের সুপারিশ জমা দেবে। এরপর সংশ্লিষ্ট দপ্তরগুলোর যাচাই বাছাই, অর্থনৈতিক বিশ্লেষণ এবং বাজেট অনুমোদনের প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। নতুন পে স্কেলে সবচেয়ে বড় পরিবর্তন আসতে যাচ্ছে গ্রেড কাঠামোয়। যেখানে বর্তমানে ২০টি গ্রেড রয়েছে, সেখানে তা কমিয়ে ১৩টি গ্রেডে নামিয়ে আনার চিন্তাভাবনা চলছে। এর মূল লক্ষ্য হল নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীদের বেতন বাড়িয়ে দীর্ঘদিনের বৈষম্য কিছুটা হলেও কমিয়ে আনা। প্রস্তাবিত বেতন কাঠামো অনুযায়ী প্রায় সব গ্রেডেই উল্লেখযোগ্য পরিমাণে বেতন বাড়ানোর কথা বলা হচ্ছে। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বেতন ১,০০,০০০ টাকার সীমা ছাড়িয়ে যাবে, আর মাঝারি ও নিম্ন গ্রেডে আগের তুলনায় বড় অঙ্কের বৃদ্ধি দেখা যেতে পারে। ধারণা করা হচ্ছে সামগ্রিকভাবে গত এক দশকের তুলনায় প্রায় ৮০ থেকে ৯০% পর্যন্ত বেতন বাড়তে পারে। তবে পে স্কেল কার্যকরে বিলম্ব হওয়ায় মাঠ পর্যায়ে অসন্তোষও বাড়ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১০ম গ্রেডের দাবিতে আন্দোলনে নেমেছেন। একই সঙ্গে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে তারা আরও কঠোর কর্মসূচির পথে যেতে পারে। নবম পে স্কেল বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় কয়েক দশক হাজার কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, এতে একদিকে রাষ্ট্রের বাজেটের উপর চাপ তৈরি হলেও অন্যদিকে সরকারি কর্মচারীদের আয় বাড়লে বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে এবং কর আদায়ের পরিমাণও বাড়তে পারে। সব দিক বিবেচনায় নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। বেতন বাড়ার সঙ্গে সঙ্গে জীবনমান উন্নয়ন ও আর্থিক নিরাপত্তা বাড়বে এমন আশাই করছেন তারা।